আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে মজাদার বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে সুন্দর সুন্দর নামের ডিজাইন করবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে অনেকে ফেসবুকে দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর নাম ডিজাইন করে তারা ফেসবুকে পাবলিশ করতেছে। অনেকে হয়তো বলছে যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে আমরা তাদেরকে দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি যদি আপনারা ভালো বলে শুনেন, তাহলে আপনারা নিজে থেকেই ওই সুন্দর সুন্দর নেমগুলো তৈরি করতে পারবেন আপনার মোবাইল ব্যবহার করে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি কীভাবে সুন্দর সুন্দর নাম ডিজাইন করব। তো এর জন্য আমাদের একটি অ্যাপসের দরকার আছে। যে এই অ্যাপসটার নাম হচ্ছে Pixellab, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে ডাউনলোড করার পরে আমি যে কাজগুলো করতেছি সেভাবে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল দিয়ে সুন্দর সুন্দর নাম ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে দিই বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে চলে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের মূল কাজ। তো প্রথমে আপনি কী করবেন সেটা হচ্ছে আপনি আপনার Pixellab চলে যাবেন। Pixellab যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্যান্সেল। Pixellab যাওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস দেবেন বন্ধুরা। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাবেন প্লাস বাটনে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে একটা নতুন ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে নেব আমরা। তো আমরা ছবিটা নিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, আপনারা পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা 1/1 আপনার রেডিও থাকতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1/1 রেডিও করার পরে আপনি টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি আপনার পুরো এরিয়াটি কভার করে নেবেন ব্যাকগ্রাউন্ডের। তো আমি ব্যাকগ্রাউন্ডের এরিয়াটি কভার করে নিয়েছি। তো বন্ধুরা, যাই হোক, একটু সমস্যার কারণে ব্যাকগ্রাউন্ড কভার করা যাচ্ছে না। তো আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডে কভার করে নেবেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে লক করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডে লক করে দিলে আমরা যখন কাজ করব তখন যাতে ব্যাকগ্রাউন্ডে নড়াচড়া না করে এই জন্য আমরা লক করে দিব। তো লক করার জন্য আমরা লেয়ার বাটনে ক্লিক করব। লেয়ার থেকে আমরা এখানে তালাটা অন করে দিব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যায়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নাম লিখব। তো নাম লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে প্লাস বাটন থেকে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে একটা নাম লিখব। ডাবল ট্যাপ করার পরে আপনি এডিট অপশনে যাবেন। তো এখান থেকে একটা নাম লিখেন। তো আমি এখানে মনে করে লিখতেছি সুপ্রীতি। তো বন্ধুরা, দেখেন এখানে আমার নামটি চলে আসছে যে সুপ্রীতি। আপনার প্রয়োজন মতো আপনার সাইজটি ঠিক করে নেবেন। সাইজ ঠিক করে নেওয়ার পরে আপনি যেটা করবেন, সাইজ ঠিক করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লেখাটি ডিজাইন করব। লেখাটি ডিজাইন করার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের একটু ফন্টের প্রয়োজন। যেই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ফন্টটি ডাউনলোড করে আপনাদের Pixellab-এ ইনস্টল করে নেবেন, যাতে আপনার লেখাটি আরও আকর্ষণীয় ওঠে। তো ফন্টটি ইনস্টল করার জন্য আপনি ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্লাইড ডাউন করে দেখুন যেখানে একটা ফন্ট নামে অপশন আছে। এই যে দেখুন এবি মানে একটা ফন্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন মাই ফন্টে ক্লিক করবেন। যেহেতু আমরা ফন্টটি ইনস্টল করছি এই জন্য আমরা মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার পছন্দ মতো ফন্টটি সিলেক্ট করে নিন। আমি ফার্স্টলি সিজুতি ইউনিকোড ফন্টটি সিলেক্ট করলাম। ক্লিক করে পরে এখন ওকে করে দিলাম। তো বন্ধুরা, দেখুন আমার লেখাটি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফন্টটাকে কালার করব। তো কালার করার জন্য অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্লাইড ডাউন করার পরে এখানে দেখবেন যে টেক্সট টু নামে একটা অপশন আছে। তো টেক্সট টু অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নেব ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য। তো ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য বন্ধুরা আমি এখান থেকে একটা ছবির কালার কেটে নিচ্ছি ক্রপ করে। আপনারা চাইলে যে কোনো ছবির কালার ইউজ করতে পারবেন, বা আপনি পছন্দ মতো আপনাদের কালার নিতে পারেন। তো এই জন্য দেখুন আমি এখান থেকে একটি কালার নিচ্ছি। তো আমি এতটুকু কালার নিব, তো এখান থেকে ক্রপ করে দিচ্ছি। আমার জাস্ট এতটুকু হলে হবে, তো আমি ক্রপ করছি। আপনার পছন্দ মতো আপনাদের কালারটি নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আমি যেটা করবো এখন টিক দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার লেখাটি কিন্তু কালার হয়ে গেছে। তো এখন যেহেতু ভালো করে বোঝাচ্ছে না এই জন্য আমি একটু এখানে স্কেলটা একটু কম বাড়িয়ে বেশি করে নেব। তো দেখুন যে আমার লেখাটি কালার হয়ে গেছে।
তো এটা যেহেতু আমাদের ভালো করে দেখা যাচ্ছে না, তো বন্ধুরা আমরা ছবিটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে গ্যালারি, এখান থেকে আবার নতুন একটি ছবি নিলাম, এতটুকু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন যে আমার লেখাটি এখন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি টিক বাটনে ক্লিক করে দিবেন। তো টিক বাটনে ক্লিক করার পরে আপনি এখন যেটা অপশন খুঁজবেন সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক নামে অপশনটি আপনারা খুঁজে বের করুন। এই যে দেখুন এখানে স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করার পর আপনি এটা ইনেবল করে দিবেন। আর অবশ্যই স্ট্রোক কালো হতে হবে, তাহলে আপনার লেখাটা আরও অনেক সুন্দরভাবে দেখা যাবে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে টিক দিয়ে দিন। তারপর আমরা এখানে একটি সুন্দর প্রজাপতি অ্যাড করবো, যাতে ছবিটি দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন প্রজাপতি অ্যাড করার জন্য আপনি যেটা করবেন প্লাস বাটনে ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনি একটি প্রজাপতির ছবি নিয়ে নেবেন। তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন প্রজাপতির ছবিটির জন্য অবশ্যই পিএনজি ফাইল হয়, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হবে না। তো আমি ডাউনলোড অপশন থেকে প্রজাপতির ছবিটি নিয়ে নিলাম। তো আমি পিএনজি ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আর না হলে আপনি গুগল ব্যবহার করে আপনি ছবিগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি এখানে আমার প্রজাপতিটি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর দেখুন আর একটু সুন্দর লাগতেছে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে করবো আমরা সেটা হচ্ছে যে আমরা এখানে একটা লাভ অ্যাড করে দেবো। তো লাভ অ্যাড করার জন্য যেটা করবো, আর আমরা যেটা লাভ অ্যাড করবো সেটা হচ্ছে পিএনজি। তো লাভ অ্যাড করবো এখন আমরা প্লাস থেকে গ্যালারি থেকে লাভ বাটন। তো এখান থেকে আমরা লাভ একটু ডাউনলোড করলাম, এই যে লাভটি, ওকে। প্রথমে আমরা সাইজ কমিয়ে নিয়ে এখানে বসিয়ে দিই। তো বন্ধুরা দেখুন যে আমাদের লেখাটি অনেক সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে। তো বন্ধুরা আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, তবে অবশ্যই মাথায় রাখবেন যা কিছু অ্যাড করুন না কেন সব কিছুর জন্য পিএনজি ফাইল হয়, তাহলে আপনাদের এরকম সুন্দর লেখাগুলো ফুটে উঠবে। তো এই ছিল আজকের বিষয় বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মোবাইল ব্যবহার করে সুন্দর স্টাইলিশ নাম তৈরি করা। তো যদি বুঝতে কথা সমস্যা হয় বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা যখন এখন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন আপনি তো পেয়ে যান। তো বন্ধুরা দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী নেক্সট স্টেপে। তো ততদিন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।